গতকাল রাতে অনেকটাই সময় ওইখানে কাটিয়েছিলাম। ডিনার করে গেছিলাম, কিন্তু এই ক্যামেরার জন্যে খুব একটা ভালো তো আসেনি। এই চাঁদ উঠছিল, ওটাও ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। তারপরে ওই মিল্কি ওয়ে বা গ্যালাক্সিটা, অনেক স্টার্স, মানে খুব সুন্দর লাগছিল খালি চোখে। যে এটা ক্যামেরায় ধরে সবাই তুলছিল, আমিও চেষ্টা করলাম, তো খুব একটা আসেনি। তো এটা অ্যাকচুয়ালি চাঁদ উঠছিল। আর দেখুন কত তারা, মানে যদি বা দেখা যায়। আর যেটা বলছিলাম অবজারভেটরি, এইরকম একটা এখানে রুম মতন ছিল। যাই হোক, সকালবেলায় ভোর ভোর উঠলাম। সুপ্রভাত, গুড মর্নিং। তো আজকে আমাদের ডে 5, একদম ভোর রাতই বলা চলে। আমরা সকালবেলায় উঠে অন্য একটা জায়গায় গেলাম। অনেকটা ট্রেক পথ ছিল, মোটামুটি আধ ঘন্টা ট্রেক করে আমরা উঠলাম। ব্যাকপ্যাক ছাড়া, ব্যাকপ্যাক ছিল না। তো এইখান থেকে একটা সুন্দর একটা হিল টপ টাইপে গিয়ে জায়গাটায় যেখান থেকে দেখছিলাম, তার আগের দিনের ওই সানসেটের জায়গাটা না, এটা একটা ডিফারেন্ট জায়গা। আর কালকে রাতেও যে একটু আগেই দেখালাম সেই জায়গাটাও না, এটা একটা তৃতীয় নম্বর জায়গা, একটা হিল টপে গেছিলাম। তো বেশ সুন্দর, মানে বলা যায় যে আগের দিন যেমন বলেছিলাম যে সানসেটটা এই এন্টায়ার ট্রেককে, যেটা আমাদের একটা খুব সুন্দর জিনিস অনুভূতি করেছিলাম, মানে ফিলিং যেটা পেয়েছিলাম, তো আজকেও সেই রকমই একটা ফিলিং পেলাম সানরাইজে। দুটোই একদম আলাদা। সানসেটটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভে দেখা যেতে পারে, আর আজকেরটা একদম ডিফারেন্ট। খুব সুন্দর লাগলো সকাল, এই সূর্য ওঠার থেকে অনেকটা একই, পুরোটাও যদি বা নয়, এরকম মেঘের উপর থেকে দেখাটা, সূর্য ওঠাটা খুব সুন্দর লাগলো। পুরো ওই দূরে ক্লিয়ার স্কাইতে আপনার ওই রেঞ্জগুলো দেখা যাচ্ছিল। রেঞ্জগুলোর নামও বলছিল একটার পরে একটা, সব কটা মনেও নেই, কিন্তু খুব সুন্দর লাগছিল। একদম 360 ডিগ্রি ভিউ এখান থেকেও আমরা দেখতে পেলাম। খুব সুন্দর, বলে বোঝানো যাবে না। জানি না এই ভিডিওতে অতটা সুন্দর আপনারা বুঝতে পারছেন কিনা, কিন্তু খুব সুন্দর লাগছিল। একদম মেঘের উপরে মনে হচ্ছিল দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছিল। এখানে অনেকক্ষণই কাটালাম। ইনফ্যাক্ট নিচে নেমে আসতে ইচ্ছে করছিল না। তো ব্রেকফাস্ট করতে হবে, তো আমাদের আবার ট্রেক করে অনেকটাই নিচে নেমে যেতে হবে। তো যদিও বা নেমে যাওয়াটা খুব একটা টাফ নয়। তো সবাই এসেছে, সবাই মিলেই একসঙ্গে সানরাইজ দেখলাম। খুব ভালো একটা ফিলিং সবার জন্যই। অনেকক্ষণ এখানে বসেছিলাম, দেখছিলাম সানরাইজ। নিয়ে কিছু ফটোগ্রাফি করে ভিডিও করে আমরা নিচে নেমে এলাম। তারপরে কালকে যেখানে স্টে করেছিলাম সেটাও দেখাবো, কালকে রাতে দেখানো হয়নি। তো সেইখানে আমরা ব্রেকফাস্ট করে তারপরে আজকের ট্রেকটা শুরু করব। তো সুন্দর, মানে খুব সুন্দর। সবাই বেশ একসঙ্গে বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, খুব সুন্দর লাগছিল।
কি কেমন লাগলো সানরাইজ? জানাবেন কমেন্টে। তো আজকের দিনটাই লাস্টই বলা চলে, যদিও বা কালকেও আমাদের একটু ট্রেকিং কিছু করে তারপরে আমরা ফাইনালি এন্ড করবো আমাদের ট্রেকটা, কিন্তু আইডিয়ালি ম্যাক্সিমাম ট্রেকটা আজকেই আমাদের হয়তো শেষ হয়ে যাবে। তাই জন্য একটু মনটা খারাপও লাগছিল যে আজকেই উড বি দ্য ফাইনাল ডে। তো যাই হোক, তো লোকে এই সাইড দিয়েই যায় সান্দাকফু হয়ে, তাই জন্যই হয়তো এই জায়গার দৃশ্যটা খুবই সুন্দর, লোকে এটা দেখেই ফিরে যায়। কিন্তু আমাদের আসলে ভাগ্যটা খারাপ ছিল বলে এই ফালুটের ওই সাইডটায় রিজটায় দিয়ে যখন যাচ্ছিলাম, মেঘলা পাওয়াতে বৃষ্টি হওয়ার জন্য হয়তো ওই জায়গার সৌন্দর্যটা আমরা ফিল করতে পারলাম না। হয়তো আরেকবার এলে হয়তো ওই জায়গাটাও ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। তো অ্যাটলিস্ট আমাদের সান্দাকফু এরিয়ার এই সাইডটায় অ্যাটলিস্ট বৃষ্টি হয়নি, সেই দিনের মতন মেঘলা ছিল না, তাই জন্য এই জায়গাটা অ্যাটলিস্ট আমাদের এই ট্রেকে পাওনা পেলাম, মানে সুন্দর একটা সিনিক বিউটি অনুভব করতে পারলাম, দেখতে পেলাম। তো ওই দেখলেন ওইখানটায় আমরা ওই গতকাল রাতে ছিলাম, তো একটা ওই উডেন হাউস টাইপের, বেশ সুন্দর। ওই ওর বাইরে থেকে এই যেখানে স্টেইং প্রভিশনটা ছিল তার বাইরে থেকেই এই ফটোগুলো তোলা, এই ভিডিওগুলো খুব সুন্দর, মানে এখান থেকেও সিনিক বিউটি বেশ ভালো। তো আশেপাশে এটা একটা ছোট্ট গ্রাম। তো আমরা ঠিক সান্দাকফুতে ছিলাম না, সান্দাকফুর একটু আগে ছিলাম। তো এখান থেকেও খুব সুন্দর লাগছে, যদিও বা এখান থেকেও আমরা সানরাইজ দেখতেই পেতাম, কিন্তু একটা ছোট্ট ট্রেক, আর ওই জায়গাটা যেটা এই হিল টপটা, ওটা সবচেয়ে মনে হয় এই চত্বরে মনে হয় সবচেয়ে হাইস্ট পয়েন্ট, তাই জন্যই ওইখানে যাওয়া। এইখানে ছিলাম।
তো এই যাদের হোমস্টেতে তাদেরই মনে হয় এই পুচকি ছেলেটি। তো সকালবেলায় চলে এসেছিল আমাদের সঙ্গে, বেশ মিশুকে আমাদের সবার সঙ্গে ফটো তুললো, আমিও তুললাম। হয়তো জানি না এই রুমটা হয়তো ওরই, আমরা ছিলাম বলে কালকে আর তার এখানে রাতে শোয়া হয়নি, বা এটাও হতে পারে সবার সঙ্গে এরকম এসে ঘুলে মিলে যায়। আমরা বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম বাচ্চাটার সঙ্গে, খুব সুন্দর। আচ্ছা, এইবার আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তারপরে যা বললাম এটাই হয়তো আজকে আমাদের লাস্ট দিন। ইনফ্যাক্ট তারপরে হয়তো আমার ফুটেজও নেওয়া হয়নি লাস্ট দিনে, যেই দিন খুব সামান্য একটু ট্রেক রুট ছিল, ট্রেক করে আমরা বেরিয়ে যাব এনজিপি স্টেশনের দিকে। আচ্ছা, এইটা আমরা এবার বেরিয়েছি যেখানে গতকাল ছিলাম হেঁটে, এইটা অ্যাকচুয়ালি সান্দাকফু। এই এরিয়াটা হলো মেন সান্দাকফু। এখানেই দেখুন অনেক কটা স্টেইং প্রভিশন আছে, হোটেল বলুন বা ওই আপনার ওই লজ, বা আপনার এখানে অনেক কটাই পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি। কিছু আর্মি ক্যাম্পও দেখলাম। তো এই সান্দাকফু পেরিয়ে আমরা এগিয়ে গেলাম। এই যে পেছনে কয়েকটা আর্মির কিছু ইনস্টলেশনস ছিল, তাই জন্য ওই এরিয়াটায় ভিডিওগ্রাফি করিনি। তো এটা সান্দাকফুর হোমস্টেও কিছু দেখতে পাচ্ছিলাম, হোটেল তো ছিলই। তো এইবার আমরা বেরিয়ে গেলাম। আচ্ছা, এইটা হলো ওই যেটা বলছিলাম আমাদের চোখে পড়েছিল। আচ্ছা, এই গাছগুলো কিন্তু রোডোডেনড্রন। সব গাছগুলো এখন তো ফুল নেই, কিন্তু এপ্রিল মাস মার্চের এন্ড থেকেই অনেক ফুল চলে আসে। আচ্ছা, যেটা বলছিলাম যে ওই ইয়ক দেখলাম, যেটা আপনাকে একটু আগেই দেখালাম, তো এখানে চোখে পড়েছিল। তো বেশ কাছেই ছিল, একটা ভিডিও ফুটেজও নিয়ে গেল। তো আজকের দিনে ট্রেকটা খুব লাইটার সাইডেই ছিল, খুব একটা বেশি টাফ নয়, আর মোস্ট অফ দ্য পার্ট ডাউনহিলই ছিল। তাই জন্য বেশ আনন্দে মজা করতে করতে সবাই নেমে আসছিলাম। আর ইনি ছিলেন আমাদের লোকাল গাইড, খুব ভালো। ইনফ্যাক্ট আমার ওয়াকিং স্টিকটা, যেটা ট্রেকিং পোল, সেটাও এক জায়গায় অন্য একটা টিম মনে হয় ভুল করে আমারটা নিয়ে নিজেদের টিমের ভেবে নিয়েছিল, তো উনি ওটা উদ্ধার করে নিয়ে এসেছিলেন। যাই হোক, আমি একসময় ট্রেকে কখন যে আগে পড়ে গেছিলাম কিছু একটা সময়ের জন্যে। ইউজুয়ালি সামনে আর পেছনে ট্রেক লিড আর এই ট্রেক গাইড থাকে। তো এক সময় হয়তো একটু এগিয়ে গেছিলাম, তো ও আমাদের ডগি খুব চেঁচামেচি করছিল, বাক করছিল। তো সামনে ভাবছিলাম নিশ্চয়ই কিছু একটা জন্তু বা কিছু থাকবে। একটু কিউরিওসিটি নিয়েই একটু তাড়াতাড়ি করে সামনে গিয়ে দেখি ওই একটা জংলি ঘোড়াটা দাঁড়িয়ে আছে পথ আটকে। তো আমাদের ডগিকে যেতে দিচ্ছিল না। তো আমাকে দেখে নেমে গেল, তারপরে আবার সোজা বেরিয়ে গেলাম। তো এখানে বেশ বাঁশ জঙ্গল ছিল অনেকটা এরিয়াই। তো এই বাঁশ জঙ্গল পেরিয়ে এইখানে একটা জায়গা, ওপেন জায়গা আছে যেখানে আমরা লাঞ্চ করব। আমি আরো 2-3 জন আমরাই প্রথমে ঢুকলাম এখানে, তাই জন্য সময়টা অনেকটাই পেয়েছিলাম লাঞ্চের আগে। তখন লাঞ্চ প্রিপেয়ার হয়তো হয়ে গেছিল, কিন্তু সবাই আসেনি বলে সার্ভ করেনি, সবার জন্য ওয়েট করা হচ্ছিল। তো এটাই পুরো বাঁশ জঙ্গল। সান্দাকফু হয়ে যারা ট্রেকিংয়ে আসবেন তারা হয়তো এই জায়গাগুলো আগে ক্রস করে ফালুটে যাবেন। তো এইবার আমরা গিয়ে ওই জায়গাটায় আমরা লাঞ্চ করব। দেখে মনে হলো না ওটা একটা গ্রাম, একটা জঙ্গলের মাঝেই একটা ওপেন স্পেস ক্রিয়েট করা।
আর একটাই ওই দোকান বলুন বা ওই রেস্ট হাউস টাইপের ছিল, পাশাপাশি দুটো। তো ওখানেই আমাদের প্রভিশন করা হয়েছিল আজকে লাঞ্চের জন্য। তো ওখানে পৌঁছেও খানিকটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করলাম। সামনে ছোট ছোট ফুল গাছ ছিল, বেশ রং বেরঙের, দেখাবো। এইখানেই যেটা বলছিলাম, এটাই হলো আজকে আমাদের লাঞ্চে এইখানেই প্রভিশন করা হয়েছে। একটা ঘরও ছিল এই সাইডে, যেখানে খাটও পাতা ছিল, খাট ছিল, রেস্টের মানে এনাফ প্রভিশন ছিল, রেস্ট রুম ছিল। তো মোটামুটি ফ্রেশ হয়ে নিলাম। সবাই আসার পরে আমাদের লাঞ্চ সার্ভ করা হলো আমাদের। তারপরে লাঞ্চ করে কিছুটা রেস্ট করে আমরা আবার ট্রেকিংয়ে বেরিয়ে পড়লাম। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। এবার ট্রেক করে আমাদের আজকের গন্তব্যর দিকে এগাচ্ছি। আজকে আমরা থাকবো গুরদুমে। তো ওই জায়গাটা বেশ সুন্দর, মানে যেখানে স্টেইং প্রভিশন করেছে ইন্ডিয়া হাইকস আমাদের জন্য, দেখাবো। সেটাও খুব সুন্দর, মানে ওই হোমস্টে মতনই কারোর জায়গায় ইন্ডিয়া হাইকস অনেক কটা রুমস নিয়ে নিয়েছে ওই ট্রেকার্সদের রাখার জন্য। তো ওখানে ফুড প্রভিশনসও খুব ভালো ছিল, স্টেইংটাও ভালো ছিল, আর অনেক কিছু পাওয়া যাচ্ছিল, মানে ওই উলেন হাতে বোনা উলেন ওভেন অনেক কিছু। আচ্ছা, তার আগে পড়ে নিই এই জিনিসটা যেটা দেখছেন একটা গাছে, এর গুদ্দুমে আমরা পৌঁছে গেছি। ওইটা
ওই এএমএস যাকে বলে অ্যাকিউট মাউন্টেন সিকনেস বা হাই অল্টিটিউড সিকনেস যেটা হয়, ওটার জন্য আমরা ওষুধ খেয়ে থাকি। ওই ডায়ামক্স বলে একটা খুব কমন পপুলার মেডিসিন আছে, যাতে না হয় ওটা প্রিভেনশন। তো এইখানকার লোকালাইটসরা ওই গাছের ওই বিচিগুলো মানে নাকি কাজ করে ওদেরও ওই এএমএস থেকে বাঁচানোর জন্য। ফার্স্ট টাইম দেখলাম, ভালোই। তো এই রুমটায় আজকে আমাদের থাকার জন্যে প্রোভাইড করা হয়েছিল। আমরা 5 জন মিলে ওই রুমটায় থাকবো। এরকম 3-4টে রুম ছিল, মেয়েদের আলাদা আর ছেলেদেরও কিছু রুমস ছিল। খুব সুন্দর প্রপার্টিটা সাজানো, এই সাইডে ওই ফুল গাছ দিয়ে খুব সুন্দর লাগছিল। আর সন্ধেবেলায় আমাদের চা কফি পাকোড়া দিয়ে বেশ ভালোই একটা ইভিনিং স্পেন্ড হলো। আর যেহেতু আজকের দিনটাই লাস্ট ছিল, যেমন বলছিলাম ট্রেকের, কালকে খুব একটা ছোট্ট ট্রেক করে আমরা রওনা দেবো, তাই জন্য আজকে একটা বেশ বড় রাতে আসর বসেছিল। সবার ব্যাপারে ট্রেক লিড জিজ্ঞেস করছিল কে কী করে, তাদের ট্রেকটা কেমন লাগলো। আচ্ছা, ইনিও আমাদের যোগ দিয়েছিল, আমাদের যোগ দিয়ে অনেক আদরও খেলো। তারপরে আমরা আজকের দিনটা এই করেই শেষ করলাম। আর কালকে আমাদের সিপি থেকে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।